যেহেতু আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সকলে আমাকে শুনতে পাচ্ছেন। আসলে বেসিক্যালি আমি সফরের উপরে আছি, তো আমি লাইভ করার মতো পরিবেশে নাই, তারপরেও কিছু জরুরি বিষয়ে লাইভে আসতে হচ্ছে। ইসলামিক বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান ও সাবিকুন নাহারের মধ্যকার পারিবারিক বিরোধের অবসান ঘটেছে। আবু তোহাকে খোলা তালাক দিয়েছেন সাবিকুন নাহার। যে অপবাদ আমার ছেলেকে দেওয়া হয়েছিল সেটা খণ্ডন হবে এবং এভাবে যেন আর কোনো অন্যায় না হয়। আমি ওনাদের দুইজনের ডিভোর্স হওয়াতে একটা জায়গায় এত বেশি কষ্ট পেয়েছি যে ওনাদের ঘরে দুইটা ছোট্ট বাচ্চা আছে, তো দিন শেষে এই বাচ্চা দুইটা কিন্তু মাও হারিয়েছে, তাদের বাবাও হারিয়েছে। আবু তোহা আদনান নিজ সঙ্গত দোষে তার স্ত্রী সাবিকুন নাহারকে আজকে তিনি তালাক দিয়েছেন। এই নিউজটা দেখার পর আমি ভাবলাম নিশ্চয়ই এই তালাক হওয়ার পিছনে তৃতীয় পক্ষ কেউ না কেউ ছিল। আজকে এই মহিলা আবু তোহা আদনানের চরিত্র নিয়ে কথা বলে যে এখন স্ত্রী সাবিকুন নাহার একজন এক্স ওয়াইফ, উনি আর বর্তমান ওয়াইফ নাই এবং তার স্ত্রী সাবিকুন নাহারও স্বাধীন হয়ে গেছে। এই অবস্থা, তার মানে ব্যাপারটা বিচ্ছেদের পর এই প্রথম আবু তোহা মোহাম্মদ আদনান তিনি লাইভে এসে যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যগুলো এর আগে কখনোই তিনি দেন নাই, এবং তার মা তার বৌমা সম্পর্কে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট তিনি তুলে ধরেছেন। এবং এইদিকে আবু তোহা মোহাম্মদ আদনান হুজুরের স্ত্রী তিনি যা বলেছেন আবার নতুন করে তা নিয়ে থাকছে আজকের এই ভিডিও। খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, আশা করব ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আরেকটা কথা বলতে চাই, এই বিষয়গুলো নিয়ে আমজনতা কি বলছে এবং বিশেষ করে আমাদের হুজুরগণেরা তারা কি বলছে, চলেন আমরা একটু মূল ভিডিও দেখে আসি। আশা করবো আপনার ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ডিভোর্স হওয়াতে একটা জায়গায় এত বেশি কষ্ট পেয়েছি যে ওনাদের ঘরে দুইটা ছোট্ট বাচ্চা আছে, তো দিন শেষে এই বাচ্চা দুইটা কিন্তু মাও হারিয়েছে, তাদের বাবাও হারিয়েছে। আবু তোহা আদনান নিজ সঙ্গত দোষে তার স্ত্রী সাবিকুন নাহারকে আজকে তিনি তালাক দিয়েছেন। এই নিউজটা দেখার পর আমি ভাবলাম নিশ্চয়ই এই তালাক হওয়ার পিছনে তৃতীয় পক্ষ কেউ না কেউ ছিল। আর না হলে দেখেন, আবু তোহা আদনানের জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল ওই গুমের সময়গুলো। সেই সময় এই স্ত্রী সাবিকুন নাহার যেইভাবে পুরো বাংলাদেশকে চ্যালেঞ্জ করে বসেছিলেন, হয়তো তাকে আমার কাছে ফিরিয়ে দেন, আর না হলে সে যেখানে আছে আমাকে তার কাছে পৌঁছে দেন। এই কথাটা প্রত্যেকটা মানুষের অন্তরকে ছুঁয়ে গিয়েছিল। দেখেন দুনিয়ার কি সিস্টেম, এরকম একজন নারী দিন শেষে তাকে আজকে তালাকনামায় সই করতে হয়েছে। আমি ওনাদের দুইজনের ডিভোর্স হওয়াতে একটা জায়গায় এত বেশি কষ্ট পেয়েছি যে ওনাদের ঘরে দুইটা ছোট্ট বাচ্চা আছে, তো দেখেন আবু তোহা আদনান সেও অনেক জ্ঞানী মানুষ, তার স্ত্রীও কম নয়, ওনারা দুইজনই অনেক জ্ঞান রাখেন। দিন শেষে এই জ্ঞানগুলো বাচ্চাদের কল্যাণে আসছে বলে আমার কাছে মনে হয় না। যত যাই বলেন, আজকে আদনান সাহেব ভালো থাকবে, তার স্ত্রী সাবিকুন নাহার হয়তো ভালো থাকবে, দিন শেষে এই বাচ্চা দুইটা কিন্তু মাও হারিয়েছে, তাদের বাবাও হারিয়েছে। তাদের স্থায়ী কোনো জায়গা হবে না সেই মায়ের ভালোবাসা, বাবার স্নেহ মমতা দিয়ে বাবার স্নেহ পেয়ে বড় হবে, এরকম সুযোগ কিন্তু জীবনে আর আসবে না। আপনারা হয়তো অনেকে অনেক কিছু বলবেন, দেখেন আমার ব্যক্তিগতভাবে সবচেয়ে কষ্টের জায়গা হচ্ছে এই বাচ্চাগুলো। কিন্তু একটা বাবা মা তাদের আলাদা হয়ে গেলে সবচেয়ে কষ্টে থাকে এই সন্তানগুলো। এটাই রিয়েলিটি, এটাই বাস্তব। আমি আদনান সাহেব আপনাকে এবং আপনার স্ত্রীকে বলি যে আপনাদের দুইজনকে চিনতে আপনাদের দুইটা বাচ্চার পরবর্তী সময় প্রয়োজন হয়েছে। আপনারা বুঝতে পারেননি যে একটা সময় আপনাদের সাথে থাকা যাবে না। বিশ্বাস করেন, আমি এটা চাইনি। আমি ভাবছিলাম হয়তো মিলে যাবে, আদনানের পক্ষ থেকেও তৃতীয় পক্ষ কেউ থাকলে এটা মিউচুয়াল হবে, এই মেয়ের পক্ষ থেকে কেউ থাকলে সেটাও মিউচুয়াল হবে, এটা সমাধান হবে। কিন্তু দিন শেষে সেটা হলো না। খুব খারাপ লাগতেছে, বিশ্বাস করেন। এটা ব্যক্তিগতভাবে নিজের কাছে যখন রিয়ালাইজ করি, এটা মারাত্মকভাবে কষ্ট দেয়। এজন্য আমি আপনাদেরকে একটা কথা বলি, কখনো সন্তান নিয়ে ডিভোর্স দিতে যায়েন না, এটা অনুরোধ করে বলি। সন্তান হয়ে গেলে এই কাজের দিকে যায়েন না, আল্লাহর রাস্তায় বলি। কারণ পৃথিবীতে ওই বাচ্চাগুলোর মতো অসহায় এই আল্লাহর জমিনে কেউ থাকে না, কেউ হয় না। কারণ বাবা মার চাইতে আপন, বাবা মার চাইতে মমতাশীল পৃথিবীতে কেউ হতে পারে না। যদিও কথাগুলো আমি যখন বলছিলাম আমার ভিতর থেকে খুব, বিশ্বাস করেন, মনটা ভেঙে যাচ্ছিল, সহ্য হচ্ছিল না নিজের কাছে। আল্লাহ তোমার কাছে দোয়া করি, হে রব, পৃথিবীতে তোমার সবচেয়ে অপছন্দনীয় বান্দার জীবনের জন্য এরকম একটা কঠিন সময় না আসে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই জাতীয় হারাম জায়গা থেকে আল্লাহ তাআলা হেফাজত করে সর্বদা আমিন। আজকে এই মহিলা আবু তোহা আদনানের চরিত্র নিয়ে কথা বলে, আরে মহিলা রে, তো দুইটা বাচ্চার দিকেও তাকাইলি না একবার? সব বাদ দিলাম, বাচ্চার দিক তাকাইলি না, হয়তো অন্য নাং ধরবি তুই, কারণ তুই তো আরো দুইটা নাং ধরিয়া ওই দুইটারে সাইরা আবার এই বেটারে তোর সব নাং কইরা। একবারও কি ভাবলি না যে তোর এই ঘরে দুইটা বাচ্চা আছে, আগের ঘরে দুইটা বাচ্চা আছে, মিরপুর কালসির বিয়া করেছিলি? তো তো বোঝা উচিত ছিল যে ওই ঘরে দুইটা ফেলাই তুইয়া বাপের নামে লিখে লিখে দিয়ে আবু তোহা আদনানের কাছে আসছি, আমার মরণ হোক, মায়ের দিক, আমার দাঁত দুধ ঘুষাই আসিয়ার মতো ভাড়ায় ফেলা, আমার হাত পা উলা বানায় ফেলা, তবু কামড় খাইয়ে আদনানের ঘরেই থাকতে হবে। কথা কন না কেন? তুই যতই মায়া কান্না করস, মা হাওয়ার মতো আদম আলাইহিস সালামের জান্নাত থেকে বাইর করার লেগে আবু তোহা আদনানের ভালোবাসা জনগণের কাছ থেকে সরাইতে পারবি না।
কারণ আমি ইলিয়াস রহমান জিহাদির চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে, কোনো মেয়ে যদি ফালাই পাইছে বলে আমার আকাম করছে কুকাম করছে, যাদের অন্তরে আমার ভালোবাসা আছে এই লোকটার অন্তর থেকে কোনোদিন আমার ভালোবাসা সরাইতে পারবে না। হাবিবুর রহমান সিদ্দিকীর নামে মাঝে মাঝে কত কথা উঠে, মিসবান নামে উঠে, চরমনা পিসাবের নামে উঠে, কই তাদের ভালোবাসা কেউ সরাইতে পারছে? বরং আরো বাড়ে। কথা বল না কেন? আরো বাড়ে। মামুনুল হকের জনপ্রিয়তা বাড়ছে না কমছে? জোরে কর না কেন? আবু তাহা আদনানের ভালোবাসা বাড়বে। এটা বদমাশ মহিলা যে আরো 2-3টা ঘর ভাঙে আইছে, সে আজকে লাইভে আইছে একটা সাংবাদিকের সামনে নিয়ে তার মনের কষ্টগুলো ব্যক্ত করতেছে। আর আমাদের বাংলাদেশের কিছু কিছু নাখান্দা কুলাঙ্গার আছে, এরা ব্যাড কমেন্ট করতেছে, আরে তুই যে ওয়ালা তাসির ওয়াজিরাতুন বিসরা উখরা, তুই যে আবু তাহা আদনান মোহাম্মদ আদনানের বদনাম দেখে ফেসবুকে তুই ওমান দে ব্যাড কমেন্ট করস, তুই মনে রাখবি এই বদনাম তোর মাইয়া নয় তোর মা নয় তোর বোর দ্বারা আল্লাহ দুনিয়া প্রকাশ করাবে। তখন তুই কানবি, মনে রাখবি, তখন কানবি। কোন মানুষের বিবাদ দেখে, কোন মানুষের কোন বিপদ দেখে বিশ্বনবী বলেছে দোয়া করতে, আর আমরা করি এটারে বড় দোয়া করে আর বোকাবাজি করি। কথা বল না কেন? এটা আমার কথা না, বিশ্বনবী বলে তুমি যারে বোকা দিলা খারাপ জিনিস দেখে তুমি তওবা করে তার জন্য দোয়া করবা। বলে তওবা করে দোয়া তো করি না, বড় দোয়া করি, ওর গোষ্ঠী সুদ্ধা উদ্ধার করি, ওর মায়েরও বকি, ওর জাত গোষ্ঠী বকি, ওর গোষ্ঠী সুদ্ধা উদ্ধার করে ছেড়ে দেয়। এই ফেসবুক শরীফ গজব শরীফের দ্বারা আলেম ওলামার নামে যদি কোনো বদনাম রটে, ওইটা যে কত দ্রুত যে শটে কল্পনা করতে পারবেন না। কথা কর না কেন? জোরে কর। অথবা কোন এমপি মন্ত্রী যদি কোনো আকাম করে ফেলে, ওইটা যে কত দ্রুত রটে, এটা যে কত দ্রুত বটে। কয়েকদিন আগে এক শরীরে খাড়া করে ডাক্তার ইউনুস এই বুড়া বয়সে মহিলার পেট বাজাইছে। কথা কর না কেন? দেখেন নাই? দেখেন নাই ফেসবুকে? আর এটা হলো ফেসবুক শরীফ, 1 সেকেন্ডে ছেড়ে দিবেন একটা মানুষের জিন্দগি নষ্ট। হালাকি ডাক্তার ইউনুসের প্রেম করার টাইম আছে, আর প্রেম করবে কি ওই কেসটা শরীর লোকে যা তার 18 বছর? এগুলো শয়তানেও বিশ্বাস করে না, কুত্তাও বিশ্বাস করে না। কথা বলেন না কেন? আমি ডাক্তার ইউনুসকে পছন্দ করি বা না করি আলাদা ব্যাপার, কিন্তু একটা গুজব ঘটনা রটে নাই যে আবু তাহা মোহাম্মদ আদনান নারীর চক্রান্ত যে কত ভয়ঙ্কর, এটা আজকে ওলামায়ে বুঝে ফেলছে। কথা বলেন না কেন? আজকে এই মহিলা আবু তাহা আদনানের চরিত্র নিয়ে কথা বলে, আরে মহিলারে তো 2টা বাচ্চার দিকেও তাকাইলি না একবারও? সব বাদ দিলাম, বাচ্চার দিক তাকাইলি না, হয়তো অন্য নাং ধরবি তুই, কারণ তুই তো আরো 2টা নাং ধরিয়া ওই 2টারে সাইরা আবার এই বেটারে তোর সব নাম করিয়া। আমার বিশ্বাস আবু তাহা আদনান, আবু তাহা মোহাম্মদ আদনানের বউ। ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা একটা ফেসবুক পেজের পোস্ট আমাদের আবু তাহা ভাইয়ার। তো সেখানে তার স্ত্রীকে সেই পোস্টের মাধ্যমে সে আমাদেরকে জানিয়েছে আর কি, যে তার বউকে সে ওই সাবিকুন নাহার তার ওয়াইফকে সে খোলা তালাকের প্রস্তাব দিয়েছেন অন্যান্য আলেম ওলামাদের পরামর্শ অনুযায়ী। তো এই সাবিকুন নাহার তার দ্বিতীয় স্ত্রী সেই তালাক গ্রহণও করেছেন, খোলা তালাক। তো এই মুহূর্তে যখন আমি ভিডিওটা করছি তার প্রায় কয়েক ঘন্টা আগে থাকতেই এই সাবিকুন নাহারের সাথে আবু তাহার বৈবাহিক যে বন্ধন সেটা কি হয়েছে, সেটা একেবারে শেষ হয়ে গেছে। এখন আবু তাহার যে এখন স্ত্রী সাবিকুন নাহার একজন এক্স ওয়াইফ, উনি আর বর্তমান ওয়াইফ নাই, এবং তার স্ত্রী সাবিকুন নাহারও স্বাধীন হয়ে গেছে। তো এই অবস্থা, তার মানে ব্যাপারটা যেটা দাঁড়ায় যে তাদের সংসারটা শেষ পর্যন্ত ভেঙে গেল। তো সংসারটা ভাঙার মতো অবস্থাই তৈরি হয়েছিল, কারণ এটা আমরা যতই চেষ্টা করি না কেন, যতই দোয়া করি না কেন, একটা জিনিস খেয়াল করবেন আপনারা, যে একটা সংসার ভাঙা মানে মসজিদ ভাঙার সমান। এটা ছোটবেলা আমি শুনছিলাম, প্রায় হুজুররা বলে। তো একটা সংসারকে জোড়া লাগানো মানে একটা মসজিদ নির্মাণ করা, একটা মসজিদকে আপনি জোড়া লাগালেন, আর ভাঙা মানে একটা মসজিদকে ভেঙে ফেলেন। তো এত বড় একটা কঠিন কাজ, একটা সংসার ভাঙা। আমরা কেউ চাই না ভাই কারো সংসার ভাঙুক। এখন আবু তাহার সাহেব প্রথম বিয়ে করেছেন, সব ঠিকঠাক ছিল। এই যে সাবিকুন নাহার আমাদের যে দ্বিতীয় ভাবি, তাকেও কিন্তু সে প্রেম করে বিয়ে করছে, এবং সাবিকুন নাহারের আবার আরেক জায়গায় বিয়ে হয়েছিল। তার স্বামীও এইসব চিলাচিলি করছে কিছুদিন আগে সাবিকুন নাহারের বিরুদ্ধে ভিডিও করে। তো যাই হোক, সেই সব তার পারিবারিক কিচ্ছা কাহিনী। কিন্তু এখন ঝামেলা হয়েছে যে তোহা ভাইয়ার সাথে সাবিকুন নাহারের সংসার জীবন প্রায় কয়েক বছরের, তো এর ভিতরে তাদের একটা ফুটফুটে বাচ্চা আছে। বাচ্চাকে দেখে মনে হয় কিন্ডার গার্ডেনে যায়, 4 বছর বা 5 বছর বয়স হবে। ফুটফুটে সুন্দর একটা মেয়ে সন্তান, এবং বাচ্চাটার চেহারা দেখে আমার যে ছোট মেয়েটা আছে লরেন, দেখতে অনেকটা ওর চেহারার মতো। তো ভিডিওতে দেখে আমি একটা অবাক হয়ে গেলাম, আমি আবার ভয় পেয়ে গেছিলাম, কিরে আমাদের লরেনকে দেখা যায় কি দেখে। পরে দেখি যে না, আমার প্রায় আমার মেয়ের মতো দেখতে।
তো এখন এই ছোট বাচ্চাটার দিকে একটুখানি তাকে আমি চুপ হয়ে গেলাম, বুঝছেন, চুপ হয়ে গেলাম। এবং কিছু সময়ের জন্য ভাবলাম যে মানুষ কেন এইসব করে, মানুষ কেন এইসব করে। এই নিষ্পাপ ছোট বাচ্চাটা যেটা আবু তোহা এবং সাকিবুল নাহারের প্রেমের ফসল, নাকি প্রেমের ফসলই তো তাদের এই ছোট্ট 4-5 বছরের মেয়ে সন্তানটি। এখন সে ভালো করে বুঝতেও শিখিনি এই প্রেম ভালোবাসা কি, বাবার পরকীয়া কি, মার আরেক জায়গায় বিয়ে ছিল এগুলো কি, এইসব সে বুঝে না। তার কাছে একটুই চাওয়া পাওয়া ছিল যে বাবা মার আদর এবং বাবা মার কোলেই ছিল তার শান্তি। সে খেলাধুলা করে সে বাবাকে জড়িয়ে ধরবে, মাকে জড়িয়ে দেবে, কি একটা আনন্দ ঘন ব্যাপার, কি একটা আনন্দের ব্যাপার আপনি চিন্তা করতে পারেন। কিন্তু এই সংসারটা ভেঙে যাওয়ার কারণে এখন যেহেতু তাদের খোলা তালাক হয়ে গেছে, তো সংসারটা ভেঙে যাওয়ার কারণে এখন বাবা থাকবে এক জায়গায়, মা থাকবে হলো এক জায়গায়। এবং বাংলাদেশের ইসলামিক শরিয়া আইন অনুযায়ী আমার তো মনে হয় যে আবু তোহা যদি তার স্ত্রীর দিকে তাকায় তাহলে তারও কবিরা গুনাহ হবে ডিভোর্স হওয়ার পরে, এই খোলা তালাক হওয়ার পরে। আর সাবিকুন নাহার যদি তার স্বামীর দিকে তাকায় তারও কবিরা গুনাহ হবে। এখন এটা আমার ধারণা ভুল হইতে পারে, কারণ তারা তো পরনারী পরপুরুষ, তো ইসলামিক শরিয়াতে তো পরনারী পরপুরুষের দিকে আপনি এভাবে তাকাইতে পারেন না, এবং এর অনেক বিধিনিষেধ আছে আমি যতদূর জানি। তো এখন সংসারটা তো এইভাবে ভেঙে গেল, মাত্র কয়েক ঘন্টা আগে সংসারটা এভাবে ভেঙে গেল। তো এখন আমি তোহা ভাইয়াকেও বলবো দুইটা কথা, সাবিকুন নাহার ভাবিকেও বলবো দুইটা কথা। তো মনোযোগ দিয়ে আপনারা দুজনেই শুনেন। আমার ভিডিও আপনার পর্যন্ত পৌঁছাবে কিনা জানি না, তবে ভবিষ্যতে আপনারা যারা এই বিষয়গুলো নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে তোলপাড় হয়ে যাচ্ছে যে আবু তোহা মোহাম্মদ আদনান হুজুরের মতো লোক, তিনি তার স্ত্রীর সাথে থাকতে পারলেন না, তার স্ত্রী তাকে ডিভোর্স করলো, এবং তার স্ত্রীর সাথে কি এমন হলো। আসলে মূল কথা হচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি সব কিছু থাকবেই, তবে হ্যাঁ বিন্দু পরিমাণ যদি সন্দেহ ঢুকে যায় সেই সংসার কিন্তু টেকে না। চুল পরিমাণ সন্দেহ যদি ঢুকে যায় সেটা একসময় পাহাড় সমান হয়ে যায়, এবং সেটাই কিন্তু হয়েছে আমাদের এই হুজুরের পরিবারে। তো এইটা নিয়ে কিন্তু মতবিরোধ আছেই, কেউ পক্ষে বলছে, কেউ বিপক্ষে বলছে, কেউ এদিকে বলছে, কেউ ওদিকে বলছে। তো দেখেন, আমি একটা কথা বলে থাকি যে যখন আপনারা না, বিশেষ করে এক হাতে তালি বাজে না, যখন এই দুইটা ফ্যামিলি একসাথে হবে, মুখোমুখি হবে, ঠিক তখন কিন্তু আমরা জানতে পারবো এবং বুঝতে পারবো আসলে মূল ঘটনাটি কি। আমরা দুই পক্ষ না জেনে না শুনে আসলে একটা মন্তব্য করতে পারি না, কারণ এটা তাদের পারিবারিক ব্যাপার। এবং যাই হোক, এই আবু তোহা মোহাম্মদ আদনান হুজুর তিনি এই বিষয় নিয়ে সামনে আরও যদি কোনো মন্তব্য করে বসেন এবং আমজনতা কী করে বলে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনারা ভিডিওটা পুরোটাই দেখেছেন, এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেবেন, এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।